নমস্কার বন্ধুরা, 2024 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার কত, গ্রেস নাম্বার কত দেওয়া হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আদৌ আমরা পাশ করব কিনা, যদি পাশ করি তাহলে কত নাম্বার পেয়ে পাশ করব, কত নম্বরে টোটাল গ্রেস নাম্বার দিচ্ছে প্রতিটা সাবজেক্টে, আদৌ কি প্রতিটা সাবজেক্টে দেওয়া হচ্ছে নাকি বিশেষ কয়েকটা সাবজেক্টে দেওয়া হচ্ছে, অর্থাৎ বাংলা ইংলিশ বাদে বাকি সব সাবজেক্টে আদৌ কি দেওয়া হচ্ছে, সেই বিষয় নিয়ে বর্তমানে আপনারা অনেকেই চিন্তিত আছেন। এবং তার সাথে মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশ হবে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশ হবে, এই নিয়েও আপনারা অনেকেই কমেন্ট করেছেন। বর্তমানে আপনারা জানেন যে মাধ্যমিক পরীক্ষাতে সর্বাধিক 25 পেলেই পাস, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্র্যাকটিক্যালে 30% এবং আপনাদের থিওরিতে 30% পেতেই হবে। কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটো মিলিয়েই 25% নাম্বার পেলেই আপনারা পাস করবেন। সেক্ষেত্রে যদি আপনাদের প্র্যাকটিক্যালে 10-এর মধ্যে যদি আপনারা 8 পেয়ে যান এবং যদি আপনাদের থিওরিতে 10 বা 12 পেয়ে যান, তাতেও কিন্তু আপনারা সরাসরি পাস করে যাবেন। সেক্ষেত্রে আপনাদের সর্বাধিক 5 থেকে 6 নম্বর গ্রেস নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, এটা আগেও আপনাদের জানিয়েছি। তাই বর্তমানে গ্রেস নাম্বার নিয়ে কিন্তু কোনো চিন্তার কারণ নেই এবং প্রতিটা সাবজেক্টে গ্রেস নাম্বার থাকছে। শুধু বাংলা বা ইংলিশ নয়, আপনাদের ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক সমস্ত সাবজেক্টে গ্রেস নাম্বার দেওয়া হবে এবং আপনাদের অতিরিক্ত নাম্বার কাটা হবে না। আপনারা যদি ন্যূনতম কিছু লিখে আসেন সেক্ষেত্রে আপনাদের ফুল মার্কস দিয়ে দেওয়া হবে। সে বিষয়ে পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছিল। এবং একইভাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে গ্রেস নাম্বার থাকছে, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একটু ভিন্ন ধরনের, কারণ উচ্চ মাধ্যমিকে প্র্যাকটিক্যালে 30% নাম্বার আপনাদের পেতেই হবে, সেটা 20-তে হোক বা আপনাদের 30-এ হোক, এবং থিওরিটিক্যাল পেপার 70-এ হোক বা 80-তে হোক, সেখানেও আপনাদের 30% নাম্বার পেতে হবে, অর্থাৎ 21 বা 24, 80 বা 70-এর মধ্যে, এবং তার সাথে প্র্যাকটিক্যালে আপনাদের 30% নাম্বার কমপক্ষে পেতে হবে। সেক্ষেত্রে প্রতিটা বিষয়ে, প্রতিটা সাবজেক্টে, প্রতিটা স্ট্রিমে আপনাদের গ্রেস নাম্বার থাকছে, সেটা 4 থেকে 5 নম্বর সর্বাধিক থাকছে, কিন্তু তার অধিক আপনাদের দেওয়া হবে না। সেই বিষয়টা মাথায় রাখবেন, কারণ এমনিতেই এমসিকিউ এর পরিমাণটা বেশি ছিল, এসিকিউর পরিমাণটা কম ছিল। তাই এমসিকিউতে যদি আপনারা বেশি করে জোর দিয়ে পরীক্ষা দিয়ে এসে থাকেন, তাহলে ইতিমধ্যেই আপনাদের পাস মার্ক উঠে গেছে, তাতে আপনাদের গ্রেস নাম্বারের প্রয়োজন হবে না। যদি আপনারা পাস মার্কের থেকে বেশি নাম্বার পেয়ে যান, সেক্ষেত্রে আপনাদের কোনো রকম কোনো গ্রেস নাম্বার দেওয়া হবে না, এই বিষয়টা মাথায় রাখবেন। যদি আপনারা কম নম্বর পেয়েও পাস করে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রেস নাম্বার দিয়ে নাম্বার বাড়ানো হবে না। গ্রেস নাম্বার তখনই দেওয়া হবে যদি আপনাদের পাস নাম্বারের কাছাকাছি চলে যান কিন্তু পাস করতে পারছেন না, তখন 3 থেকে 4 নাম্বার বা সর্বাধিক 5 নম্বর গ্রেস নাম্বার দিয়ে আপনাদের পাস করিয়ে দেওয়া হবে। তাই বর্তমানে গ্রেস নাম্বার নিয়ে আপনাদের আর কোনো চিন্তার কারণ নেই। এবং তার সাথে পাশের হার বর্তমানে এই মুহূর্তে বলা সম্ভব নয়। গত বছর 89 পয়েন্ট সামথিং আপনাদের পাস করেছিল, এবছর তার থেকে বেশি পাস করবে, এটাই কিন্তু আশা করা যায়। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাস সম্পর্কে আপনাদের বারংবার জানিয়েছেন যে আপনাদের ভালো রেজাল্ট হবে, আপনাদের ভালোভাবে পাস করানো হবে, কিন্তু পাশের হার কত হবে সে বিষয়ে পর্ষদের তরফ থেকে এখনও পর্যন্ত ডিক্লেয়ার করে দেওয়া হয়নি। এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এপ্রিল মাসে প্রকাশ হবে, মাধ্যমিকের রেজাল্ট মে মাসে প্রকাশ হবে। এই বিষয়টা পর্ষদের তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি নোটিফিকেশন না দিলেও স্বনামধন্য কিছু সংবাদ মাধ্যমের তরফ থেকে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আগে প্রকাশ হবে এবং সেটাও এপ্রিল মাসে, এবং মাধ্যমিকের রেজাল্ট মে মাসে প্রকাশ হবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।